আচ্ছা, বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন করে সাধারণত টিস্যুটল সোসেলার মেডিসিন এটা অ্যাপ্লাই করে কিভাবে হোমিওপ্যাথিক প্রিভেন্টন করা যায় আর কি, সেটা আমি একটু এখানে আলোচনা করি আর কি। হ্যাঁ, টিস্যু সল্ট আর হোমিওপ্যাথিক প্রিপারেশন, এটা সাধারণত দেখা গেলে এটা যে প্রিপারেশন করা হয় সেটা হোমিওপ্যাথিক আলোকে প্রিপারেশন করা হয়, সেটা ডেসিমাল স্কেলে টাইট্রেশন আকারে প্রিপারেশন করা হয়। তো we support healing process in the body by regulating in mineral levels in the cell. বলা হচ্ছে যে এই টিস্যু সল্ট যেটা আমরা ব্যবহার করি এটা আমার হোমিওপ্যাথিক্যালি প্রিপেয়ার্ড করা হয় ডেসিমাল স্কেলে উপরে, এবং হুইচ সাপোর্ট হিলিং প্রসেস ইন দ্য বডি বাই রেগুলেটিং মিনারেল লেভেল ইন দ্য সেল। আমাদের শরীরের যে মিনারেল লেভেলটা আছে সেটা রেগুলেট করে সেটাকে আমাদের শরীরকে সাপোর্টিং করে। দে আর দ্য 12 ভাইটাল মিনারেল দ্যাট দ্য বডি নিডস ডেইলি টু সাপোর্ট সেল মেটাবলিজম অ্যান্ড ইনশিওর দ্যাট দ্য মিনারেলস হুইচ দ্য বডি ইনজেস্ট ইন ফুড আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড। সাধারণত দেখা গেল আমাদের খাদ্য থেকে আমরা যে মিনারেল গুলা পাই, যে 12টা মিনারেল আছে প্রয়োজনীয়, সে 12টা মিনারেল আমাদের বডির মেটাবলিজমে প্রয়োজন হয় প্রতিদিন। They were developed, promote and successfully put into practice as a therapeutic system by the German physician Dr. Susler at the end of the 19th century. 19 শতকের শেষের দিকে ডক্টর সুসলার এটাকে হোমিওপ্যাথিকে থেরাপিউটিক্যালি রিপ্রেজেন্ট করে। Tissue salt are homeopathically prepared mineral and stimulate cell metabolism, while common mineral tablets such as magnesium or calcium have similar properties. সাধারণত দেখা গেল এখানে বলা হচ্ছে যে বায়োকেমিক্যালি যেটা হোমিওপ্যাথিক্যালি প্রিপারেশন করা যে মিনারেলটা সেটা আর ক্রুড ফর্মে যে মিনারেলটা এটা একই ধরনের, কিন্তু বাট the simply fill up the body's mineral reserve। সাধারণত খুব সূক্ষ্ম মাত্রায় যে মিনারেলটা দেওয়া হয়েছে সেটা খুব সহজেই শরীর গ্রহণ করতে পারে। Tissue salt do not need to be broken down in the digestion tract before being assimilated, which allowed them to the extremely ইফেক্টিভ। বলা হচ্ছে যে এই টিস্যু সল্টটা এত সূক্ষ্ম মাত্রায় দেওয়া হয় টাইট্রেশন করে যে এটাকে খাদ্যনালীতে হজম প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে প্রক্রিয়াজাত করা প্রয়োজন হয় না, খুব সহজে সেটা আমাদের শরীরের সাথে টিস্যুতে মিশে যায়। Tissue salt provide the cell with the essential nutrition that they lack, and a proper mineral balancing is necessary for normal cell function। বলা হচ্ছে এই টিস্যু সল্টটাকে নরমাল সেল ফাংশনকে ব্যালেন্সিং রাখার জন্য প্রপারলি নিউট্রিশন আমাদের প্রয়োজন। when our blood is lacking the necessary nutrition, যখন আমাদের রক্ত ওই প্রয়োজনীয় নিউট্রিশনের ঘাটতি থাকে, our body become prone to illness, আমাদের শরীর তখন ওই নিউট্রিশন ঘাটতি জনিত কারণে, ওই সল্টের ঘাটতি জনিত কারণে আমরা অসুস্থ হই। টিস্যু সল্ট ইমপ্রুভ দ্য ওভারঅল অ্যাবজর্পশন অফ দ্য নিউট্রিশন কামিং ইনটু আওয়ার বডি অ্যান্ড এনকারেজ ওভারঅল গুড হেলথ অ্যান্ড দ্য ওয়েলবিং। lack of salt that arise from stress, a poor diet, electrosomes, ব্যাকটেরিয়া, ভাইরাস, পলিউশন, ইনজুরি, এই সব কিছুর কারণে টিস্যু সল্টের ঘাটতি দেখা দিতে পারে। Can cause a blockage in the cell regulation, which can be corrected by the tissue salt, thus bring the healing process into motion. Tissue salt are absorbed into the body via the blood vessels in the mouth, so holding the chewing tablet in your mouth for a few seconds before swallowing is useful. The tissue salt are quickly and directly absorbed. এটা প্রিলিমিনারি একটু আলোচনা। হ্যাঁ, এটা প্রিলিমিনারি আলোচনা, বেসিক প্রিন্সিপালটা চলে যায় আমি। এর যে বেসিক প্রিন্সিপালটা কি,
টিস্যু সল্টটা সাধারণত দেখা গেল যে আমরা যখনই আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন যেটা আমরা ডাইনামিক মেডিসিন অ্যাপ্লাই করি, সেই ডাইনামিক মেডিসিন গুলোর ক্ষেত্রে আমাদের শরীরে যে খাদ্য পুষ্টির ঘাটতিটা থাকে, ভিটামিন মিনারেল, সেটি পূরণ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেল যে প্রয়োজন হতে পারে। তো 100কে হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমার জানা নাই। অনেক ক্ষেত্রে কন্ট্রাডিক্ট করতে পারে কিছু কিছু মেডিসিনের সাথে, যেমন ন্যাট্রামিউর আছে, এখানে সাইডিসিয়া আছে, ন্যাট্রাম সাল্প আছে, ন্যাট্রাম ক্যালকেরাফস আছে। এদের মায়োজেমেটিক স্টেট এবং বা আদার যে লক্ষণগুলো সেগুলোর ক্ষেত্রে কিছুটা কনফিউজ করতে পারে। বেসিক প্রিন্সিপাল যেটা দেওয়া আছে, দ্য ফাউন্ডেশন অফ বায়োকেমিস্ট্রি ওয়াজ লেড মোর দেন এ সেঞ্চুরি এগো when Rudolf Virchow, one of the foremost scientists of the day, discovered that the human body is composed of an enormous number of the teeny living cells, each one made up of the infinitesimal but perfectly balanced quantity of three classes of materials: water, organic substance, and inorganic substance. Water and organic matter such as sugar, albuminous, and fatty substances make up the greater portion of the body. The inorganic mineral elements, however, although present in very much smaller quantity, are the really vital elements. The active workers which utilize the inactive substance in building the millions of cells of which the body is composed. If the body lacks the necessary quantity of this active life-giving inorganic elements, then the rebuilding process cannot proceed in a normal manner, and this give rise to the disorder or elements of the body. বলা হচ্ছে যে হিউম্যান বডিতে বায়োকেমিস্ট্রি যখন সায়েন্সটা যখন ডেভেলপ হয়, তখন একটা জিনিস বিজ্ঞানীদের কাছে রিকগনাইজড হয়, সেখানে মানব শরীরে তিনটা উপাদান বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে সেলের ভিতরে, সুগার, সাধারণত ওয়াটার, অর্গানিক সাবস্টেন্স এন্ড ইনঅর্গানিক সাবস্টেন্স। ওয়াটার তো আমরা এমনি পেয়ে থাকি, অর্গানিক সাবস্টেন্স যেগুলো খাদ্যের ভাবে ইজিলি গ্রহণিত হয়, কিন্তু খুব সূক্ষ্ম মাত্রায় যেটা আছে ইনঅর্গানিক মিনারেল এলিমেন্টস, সেটা সাধারণত আমরা সহজে পেয়ে উঠি না। সেটা কমে গেলে ওটার বডি রিকভার করে না, আর এটার যখন কমে যায় তখন যে ইমব্যালেন্সটা হয়, ওই তখন কোষটা নর্মালি সে নিজেকে আর ব্যালেন্সিং রাখতে পারে না, আর ব্যালেন্সিং না থাকার দরুনই তখন ডিজিজ ক্রিয়েট হয়। একটু লজিকটা দেখে নি, লজিকটা কি বলছে যে বায়োকেমিক্যাল মেডিসিনের ব্যবহারের যে লজিক ব্যাকগ্রাউন্ড, লজিকটা কি বলতেছে। লজিক দা বলছে the human body contain 12 vital mineral salt, a proper balance of which is necessary for normal cell function and to maintain good health. When cellular balance is disturbed, an abnormal condition leading to various ailments follows. According to Dr. Susular, a normal balance of this vital salt can be re-established by administering the deficiency mineral salt in a reading assimilated form. These are now known as Susular's tissue salt. Susular found that the most effective way to assimilate this salt was through a homeopathically prepared microdose, which pass rapidly into the bloodstream and therefore into our cell. তার অর্থ হচ্ছে এখানে আমরা যেটুকু পড়লাম এইটুকু থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে এই বায়োকেমিক যে মেডিসিনটা আমরা যদি 12টা টিস্যু সল্টের উপরে আমরা যদি কাজ করি এবং সেটাকে যদি আমরা লক্ষণটা যদি ডিটেক্ট করতে পারি টেস্টিং এর সময়, যে কোন রোগীর শরীরে কোন সল্টটা ডিফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে, তাহলে সেই ঘাটতিটা যদি পূরণ করি আমরা ন্যাচারালি দেখা গেল ওই মেডিসিন দ্বারা আমরা ওই রোগীর শরীরের টিস্যুর যে রোগের প্রতি ডিসঅর্ডার, তার রোগের প্রতি যে প্রবণতা, এই প্রবণতাটা আমরা সেটা ওভারকাম করতে পারি। তো আলটিমেটলি দেখা গেল টিস্যু সল্ট দিয়েও কিন্তু ডিজিজ প্রিভেনশন করা সম্ভব, এটা যে একেবারে সম্ভব না তা নয়।